সব বাড়ির বাবা গেছে, চাচা গেছে, দাদা গেছে, কিন্তু নবীকে কে দেখতে গেল? দুঃখের কথা, বলল বাবা নবীকে এখনো ইনার বাপ চাচারা কেউ দেখতে যায়নি, দাদু যায়নি, চাচা যায়নি, কেউ বাবা দেখতে গেল না। মা আমিনা বাড়িতে বসে অঝর নয়নে কাঁদছে। এই কথাটাও মাদারের জন্য নবুয়াতে লেখা আছে। আল্লাহ, আমার ইয়েতিম ছেলে, বাবা হারা ছেলে কেমন আছে খোঁজ খবর আমি পেলাম না। ওর যদি বাবা দুনিয়ায় থাকতো গো আল্লাহ, আমার আব্দুল্লাহ যদি দুনিয়ায় থাকতো, বোধহয় 5 বার দেখে আসা হয়ে যেত। মায় আমার কাঁদছে। ইতিমধ্যেই জানাবে আব্দুল মুত্তালিব সাহেব সোজা ঢুকে গেলেন বাড়ি ঢুকে যাওয়ার পরে দেখতেন আমিনা গো কান্দ কেন, কে মনে দুঃখ হলো রে মা? বলল আব্বাজান আপনার পোতা কেমন আছে, একটা বার দেখে আসলে কি হয় না? আমার আব্দুল্লাহ থাকলে নবী পাককে দেখে আসতো, বেটাকে দেখে আসতো। আব্দুল মুত্তালিবের মাথায় চাকর ঘুরে গেল। বলল আমিনা রে, ও মায়ামেলা, কথা মন্দ বলনি, খারাপ বলনি, তাড়াতাড়ি করে হাতে লাঠি নিয়ে জানাবে আব্দুল মুত্তালিব বেরিয়ে গেলে। 130 বছরের জায়েব মানুষ, সামনে দেখছেন নিজের একটা আপন বেটা দাঁড়িয়ে, নাম হলো আব্বাস। জানাবে আব্বাসকে বলা হলো, আব্বাস রে আর দেরি কইর না, যাও ওই তায়েফ নগরে সাদ বিন বাকার গোত্রের মহিলা আবু যুয়াইবের বেটি হারেসের বিবি মা হালিমা তুসাদিয়ার বাড়ি যাও, আর আমার মুস্তাফাকে এক নজর তুমি দেখে আসো। চলে যাও, চলে যাও। আব্বাস চড়ে নিলেন ঘোড়ার উপরে। সত্যি তো আমাদের ভাতিজাকে এখনো দেখা হয়নি। আপনার লাগাম টেনে যেতে শুরু করলেন তায়েফ নগরে। মক্কা থেকে তায়েফ দেশে পাড়ি দিলেন, চলে গেলেন তায়েফে। মানুষে জিজ্ঞাসা করলো, ভাইরা হালিমার বাড়ি কোনটা, হারেসের বাড়ি কোনটা? তারা বলল, ওই দেখেন ওইটা হলো হালিমার গৃহ। ওই গৃহে দরওয়াজায় গেলে, দরওয়াজায় গিয়া দেখতেছিল দরজায় তালা মারা। দরজার কাছে নেমে গেলেন। পার্শ্ববর্তী একটা মহিলা একটা মুড়া এনে দিলেন। বাবা বসে নেই জায়গায়, হালিমা বাড়ি নাই। হালিমায় চলে গেছে চারোয়া গায়ে, হালিমা চলে গেছে আপনার চারোয়া গায়ে ছাগল চড়াতে। বলল কখন আসবে? বলল বৈকাল না হলে তো আসবে না। তা একটু বসেন, আসার মুখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বসে হালিমার বাড়ির দিকে শুধু বার করে তাকিয়ে দেখে বাড়ির ভিতরে ওই যে দরজার ফাঁক দিয়ে দেখা গেল 2টা দোলনা টাঙায় আছে, আর দোলনার উপরে 2টা বাচ্চা শুয়ে আছে, কিন্তু 2টা দোলনায় বন্ধ আছে। বলল বাবা হালিমা রে, তুমি ছেলে নিয়ে এসে সারাদিন দোলনায় শোয়া দিয়া ছাগল চড়িয়ে বেড়াও, আর আমার ছেলের গায়ে মশা লাগলো না মাছি লাগলো, এসব কিছু দেখার আর দরকার নাই। 10 মিনিট আধ ঘন্টা পার হয়, তাকিয়ে দেখে দোলনা বন্ধ আছে। একটু পরে আপনার ছাগল চড়িয়ে মোটামুটি 140 খানা ছাগল নিয়ে মা হালিমা তুসাদিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। চলে আইলেন বাড়ি, দেখতেছেন বিদেশি এক মেহমান নবীজির চাচা আমার দরজায় বসা। বলল ভাইজান আপনি কখন এসেছেন? ইনি দাঁড়িয়ে গেলেন, মিয়ান থেকে তলোয়ার বার করে, খাপের থেকে তলোয়ার বার করে একবারে সোজা সুজে দাঁড়িয়ে গেলেন। ও হালিমা একটু দাঁড়িয়ে যাও, তোমার আর বাঁচার আশা নাই। কেননা নবীকে লালন পালন করার জন্য এনেছো, কিন্তু নবীকে দোলনায় শুয়ায়া দিয়া তুমি চলে যাও চারোয়া গায়ে, ছাগল চড়ে আসো। হালিমা রে, তোমাকে আজ কেটে ফেলাবো।
যদি দোলনা চলতো তুমি বেঁচে যেতে, কিন্তু দোলনাটাও বন্ধ আছে। হালিমা এসে বলতেছে দোলনা তো চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জনাবি আব্বাস বলছে আমি 10 মিনিট 20 মিনিট পর পর তাকিয়ে দেখছি দোলনা রুকে গেছে, দাঁড়িয়ে গেছে, স্টপ। আর মা হালিমা এসে বলছে দোলনা চলছে। বেরাদার ভাইরা আমার, মা বোনেরা গো, ঠিক আছে তুমি দরওয়াজা খোলো। আব্বাস কথা পাকা দিয়ে দিল, যদি দোলনা বন্ধ থাকে তাহলে তুমি মরে গেলে, তোমার গলায় তলোয়ার চলবে আমার। যদি দোলনা চলে তুমি বেঁচে গেলার সম্মান পেয়ে যাওয়ায় আমার। দুটা দিক, খোলো দোলনা। দোলনার তালাই, এবার দরওয়াজার তালাই যেন চাবি ভরে দিয়েছে। রব তাআলা জোশ মে আ গায়ে, সুবহানাল্লাহ বলে। আমার মওলা জোশে চলে আসলো। জিবরিল ওই দেখো হালিমা তালাই চাবি ভরে দিয়েছে, এখন ডান দিকে ঘোরাবে, কাটাক করে লক্ষ্য সে যাবে, ভেতরে ঢুকে গেলে দোলনা বন্ধ দেখে ফেলবে। নবীর দুধ মাথাকে জনমের মতো বিদায় করে দেবে। শোনো শোনো, তাড়াতাড়ি যাও আর নবীজির দোলনা চালিয়ে দেয়। তালা খুঁজতে খুঁজতেই দোলনা কিন্তু চালাইতে হবে। কথাটা যেন ভালো করে খেয়াল থাকে। তালা খসাতে খসাতে দোলনা চালাইতে হবে। জিবরিল 70,000 ইয়াকুতি ডানাগুলো শর্ট করে দিয়ে পাখার ঝাপটা মেরে দিল। একবারে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে তায়েফের সরজমিনে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আমার নবীজির দোলনাখানা চালিয়ে দিয়েছে। নূরের নবী কয়, ও জিবরিল, শুধু আমারটা চালালে হবে না, আমার দুধ ভাইয়ের দোলনাটাও চালিয়ে দাও। নবী গো আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবান গো রেতে মল যেতে চাই তোমার দারেতে। সুবহানাল্লাহ বলেন। বল যেতে চাই তোমার দারেতে, দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবান গো রেতে মল যেতে চাই তোমার দারেতে। কত আশেক উম্মাত তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ আছে না করে নবীজি কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব মাজারেতে, মনে যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। এই জন্য লিখেছে যে 12 লাওয়া লেতে সোমবার রোদেনে, দয়াল নবী কামলে ওয়ালা আসিলেন ত্রিভুবনে, নবীজি আসিলেন ত্রিভুবনে। আজ উম্মতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে, উম্মতের মায়াতে নবী
কান্দে সেজদাতে, দেখো আমেনারে ঘরে ওই ভোরেতে, মন যেতে চায় তোমার তারেতে, মল যেতে চায় তোমার তারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবা নগরেতে, মন যেতে চায় তোমার তারেতে। কেমন ভালোবেসেছিল নবীকে, এ প্রসঙ্গে একটা শের লিখেছে যে আবু বকর ওমর উসমান আলী চারিজনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সল্লে, দেখো লা নবী পাকের সল্লে। যদি ভালোবাসতে হয়, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, যদি ভালোবাসতে ভাই আমার নবী মুস্তাফাই, যদি ভালোবাসতে ভাই আমার নবী মুস্তাফাই, ভালোবাসো নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোমার তাহারেতে, মল যেতে চাই তোমার তালেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার কিলাও তাইবা নগরেতে, মল যেতে চাই তোমার তারেতে। আর একটা শের লেগেছে, শেষ ছন্দ। আমি একটা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, বন্ধু রে ভাইরা রে, মায়ার নবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আল্লাহ জান্নাতের চাবি দিছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রসঙ্গে লিখেছে যে আমরা দিবানা গোলাম তোমার, ডাকি বারে বারে, দরুদ শরীফ পড়ছি বারবার, নবী গো নবী গো কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাসারে। সুবহানাল্লাহ বলেন। আমরা দিবানা গোলাম তোমার, ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাসারে, দরদি কঠিন মহাসারে। যদি খুশি হও যপনে, দেখা দিও স্বপনে, খুশি হও যপনে, দেখা দিও স্বপনে, এই আর যে তোমার কদমেতে, মন যেতে চাই তোমার দ্বারেতে, মল যেতে চাই তোমার দ্বারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে লও তাইবা নগরেতে, মল যেতে চাই তোমার দ্বারেতে। একবার জিবরিল চা করে এসে দোলনা চালিয়ে দিয়েছে। হুজুর বললেন, জিবরিল শুধু আমারটা চালালে হবে না, ওটাও চালাইতে হবে। কথাটা ভালো করে যেন মনে থাকে। বললেন জিবরিল রে, শুধু আমারটা যদি চালাও, আমার দুধু মায়ের মন খারাপ হয়ে যাবে, মনে করে ওটাও চালিয়ে দাও। জিবরিল বলে, ওটার অর্ডার আল্লাহ দেয়নি, আল্লাহ দেন নাই, না হলে তো চালিয়েই দিতাম। নূরের নবী বললেন, জিবরিল আমি বলছি ওটা চালিয়ে দাও। যেটা নবী বলে মনে করো আল্লাহই বলিছে। ওহো, চালাবো? বলে চালাও। মনে করো রসুলের চোখ দেখতেছে দুনিয়া, মুমিন ইয়াদ রাখো ওটা আইনুল্লাহ দেখছে। নবীর হাত চলে, মনে রাখো ওটা ইয়াদুল্লাহ চলছে। নবীর উঁচাই বয়ান করো, কম
সময় বয়ান করো না। আবার আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার নামকে আমি অনেক বালান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অনেক উঁচু করেছি। অতএব বাবা নবীর অর্ডারে ওই দোলনাটাও চলতে লাগলো। দুটা দোলনা বাবা চলতেছে, ক্রমশে আসা আর যাওয়া হয়, আগে আর পেছে হয়। এবার তালা এদিকে ঘষে গেল। আমার ভুল্লার ভাইরা, আমার মা বোনের আগো তালা ঘষে গিয়ে ভেতরে ঢুকে গেলে, ঢুকে যাওয়ার পরে আমার হালিমা বলছেন ভাই আব্বাস আপনি আগে যান, না হলে বলবে যে হালিমা তুড়ুক করে গিয়ে দোলনা চালিয়ে দিয়েছে। তা না করে আপনি আগে যা। আপনি আগে যাওয়ার পরে দেখে দোলনা চলছে কি না। জানাবে আব্বাস আগে গেলে, আগে যাবার পরে দেখছে সুবহানাল্লাহ একটাও বাকি নেই, দুটাই দোলনা চলছে। আব্বাসরা জানাবে আব্বাসের চোখ ছানা বড়া হয়ে গেল, হাতের তালওয়ার খাপে ঢুকে গেল, হাতের তালওয়ার খাপে ঢুকে গেল, মিয়ানে ঢুকে গেল। হালিমা একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো দেখি এ দোলনাটা এখন চালালো কে? বলল ও ভাই আব্বাস এই দোলনা যখন আমি চালিয়ে চারোয়া গায়ে যাই, ওই ছাগল চড়াতে যাই চরণ ভূমিতে, আমি এসে দেখি আমার নবীজির দোলনা চলতে আছে। বলল দুনিয়ার কেউ দোলনা চালায় না, আমি যখন ছাগল চড়াতে যাই এসে দেখি আমার দোল নবীজির পাশে হযরতে জিবরিল এসে বসে আছে। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই তোমায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, আমি দুই কদমে চুমু খাবো। সুবহানাল্লাহ বলেন। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। বলল হালিমা স্যালুয়েট তোমাকে, ছেলে পেয়েছো ভালো। থেকে গেল হালিমার কাছে, আল্লাহর নবীকে কোলে নিয়ে আদর যত্নে ভরিয়ে দিল, মাথায় হাত বলিয়ে কপালে চুম্বন দিয়া জানাবে আব্বাস রাসূলে খোদাকে রেখে দিয়া ইনি চলে গেলেন নিজের ডেরায় মক্কা নগরে। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন। সুবহানাল্লাহ। বড় হতে হতে আল্লাহর নবীর একবারে 53 বছর বয়স হলো। কত বছর? আমাকে দিয়ে যেতে হবে মদিনায়, মানে কমিটি ভাই বলিছে, মানে কেবল শুরুয়াত হইল। মহানবী নূরুল নবী হুই মক্কা নগরে আল্লাহর অর্ডারে প্রচার শুরু করলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাআলা তারে জান্নাত দিবে। একবার শুধু যদি কয়ে দাও, ঈমান আনতে হবে। প্রচার চলতে শুরু হলো, দিকবাদিক মানুষ দেখতে শুরু করলো, হারে আব্দুল্লাহর ছেলে তো কথাটা খারাপ বলছে না, ভালোই বলছে। আর আমরা জীবনে কোনোদিন একদিনও দেখলাম না যে আমিনার বেটা কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেছে। বলেন একবার, কোনোদিন মিথ্যা কথা বলেছে? ভাইয়েরা আমার দাদারা, তবে বিশ্ব নবী ইসলামের প্রচার শুরু করেছে, দিকে দিকে মুসলমান বেড়েছে, একটা দুটা করে মুসলমান হতে লাগলো, গোপনে গোপনে মুসলমান হতে লাগলো। যাদের নিজের দিলি চোখ দিয়া আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখেছে, তারাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। পুরুষদের ভিতরে সর্বপ্রথম মুসলমান আবু বকর হলেন, মেয়েদের ভিতরে সর্বপ্রথম মুসলমান
খুয়াইলিদের বেটি নবী পাকের জাওজায়ে মুহতারামা মা খাদিজাতুল কুবরা মুসলিমা হলেন। গোলামদের ভিতরে সর্বপ্রথম মুসলমান হাজিরাতে বেলালে হাবশি হলেন। বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম মুসলমান হাজরাতে মৌলা আলী হলেন। এইভাবে ক্রিমিশে মুসলমান বাড়তে লাগলো। আমার ভোল্লার ভাইয়েরা, আমার দাদারা, আমার মা বোনেরা, মুসলমান বাড়তেছে, কমে না। একটা দুটা তিনটা চারটা করে বাড়তে বাড়তে বেশ কিছু মুসলমান হয়ে গেছে বাবা। একটা জামাত হয়ে গেছে। আবু জেহেলের কানে খবর গেল, ওগো আমাদের নেতা কিছু শুনেছো আর কিছু শুনেছো? বলে কি হয়েছে? বলে ওই যে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে মানুষ এখন মুসলমান হতে লাগলো, তাইলে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া এবার কি ইসলাম ধর্মে মানুষ চলে যাবে? আবু জেহেল বলল ঠিক আছে, এক কাজ কর, ওই দেখেন হযরতে বিলালকে মারলো, এত টর্চারিং করলো, আমার বিলাল এক বিন্দু কালেমা ছাড়ে নাই। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। রাস্তার মাঝে পিটিয়ে আপনার হযরতে আনাসকে মারলো, হযরতে তালহাকে টর্চারিং করলো, হযরতে জুবাইরকে টর্চারিং করলো, কিন্তু একটা আপনার সাহাবী ইসলাম ছেড়ে দেয়নি, নবীকে ছেড়ে দেয় না, আল্লাহর নবীকে ভুলে যায় নাই। এভাবে তারা মার খায় আর থাকে। কবে শান্তি ফিরবে রে দেশে? শুধু কালেমা পড়েছে, তার জন্য আমাদের পিঠের চামড়া তারা তুলে দিতেছে। শুধু নবীকে আমরা নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে এক বলে জেনেছি, তার জন্য মক্কাতে থাকা বড় বিপদ হয়ে যাচ্ছে। আমাদের ওপর এত নির্যাতন কেন? আমাদের ওপরে এত নির্হততা কেন? বলল বাবা নূরের নবী আমার বললেন, ও সাহাবারা, আমি যতটুকু জানি, এক কাজ করো, তোমরা মদিনার থেকে কিছু কিছু মানুষ এগিয়ে যাও, কেন না এই দেশে আমার আর থাকা হবে না। সাহাবীদের মেরে যখন তারা ঈমান ছাড়লো না, নবীকে ভুললো না, তখন তারা এবার একটা মিটিং শুরু করেছে। ওই মক্কা নগরে একটা জায়গার নাম হলো দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে বসে 1000 কাফের নিয়ে আবু জেহেল রাতের বেলায় মিটিং শুরু করলো। তাদের বলা হয়েছে তোমরা সবাই হাতিয়ার সঙ্গে করে নিয়ে এসো। 1000 মানুষে হাতিয়ার সঙ্গে করে নিয়ে গেছে। রাতের বেলায় ঘন্টা পার হয়ে যায়, মিটিং এর ফলাফল আসে না। আবার ঘন্টা পার হয়ে যায়, মিটিং এর ফলাফল দেখা যায় না। ঠিক রাত্রি আপনার 11:30 12টা বেজে গেল। আবু জেহেল বলল, শোনো, আমাদের এই মিটিং এ আপনার সিদ্ধান্ত নির্ণয় হলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিরজীবনের মতো তুলে দিতে হবে, আর চিরজীবনের মতো বিদায় দিয়ে দিতে হবে। তাহলে তোমাদের ভিতরে সব থেকে পাহলওয়ান যিনি, 2 জন যাও, নাইলে 4 জন যাও, আর ওই আব্দুল্লাহর ছোট্ট কোটরিটাই ঢুকে যাও। ঢোকার পরে দিনের নবীকে কোটি কোটি করে কেটে ফেলো। 4 জনাকে নির্ণয় করা হলো, তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে। 4টা পাহলওয়ানি বলল, ওগো আমাদের নেতা প্রনেতা, আমি যেতে পারবো না, এই জন্য যেতে পারবো না। নূরের নবী আকাশের দিকে একবার যদি ইশারা করে দেয়, আকাশের কলেজা ফেড়ে যায়, আকাশের আপনার কলেজা চৌচির হয়ে যায়, এই জন্য আমি মারতে পারবো না। বলল 10 জনা মিলে যাও। বলে 10 জনা মিলেও যেতে পারবো না, 50 জনা মিলে যাও। দিনের নবীকে আজকেই রাতে মেরে ফেলতে হবে। টুপিওয়ালা থাকবে না, দুনিয়াতে দাড়িওয়ালা থাকবে না, ইসলাম প্রচারক থাকবে না, একটাই দল থাকবে, শুধু পূজা করা আর শুধু আপনার দেবদেবীর অর্চনা করা লোকজন থাকবে, তাছাড়া থাকবে না। বলল 50 জন আমরা যেতে পারবো না, এই জন্য যেতে পারবো না। নবীর কাছে 50টা মানুষ কিছুই নয়। আবু জেহেল দেখলো, এবার যদি বলি যে মারতে পারবো না, তো চলো বাড়ি চলো, তো সবাই একমত হয়ে যাবে। এই লোকজন ডেকে আর পাবো না। খানা জুড়ে দেখো কতবার বহনুকে ডাকতে হয়, চলো চলো
রাগ করে বসিয়েছে। আমার ভয়েরা, আমার মা বোনেরা, মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য বারবার লোকজনকে ডাকতে হবে। তবে আর ডেট ফেলাবো না, 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ ডেট আর দেব না। আজকে রাতের বেলায় চলো বিশ্ব নবীর বাড়ি ঘেরাও করি। রাতের বেলায় মানুষের 8-10টা বেড়া হবে। তাদাদ মে হাজার সে ভি জায়েদ। আমাদের জন্য নবুয়তে লেখা আছে 1000-এরও বেশি লোক ছিল। 1000-এর বেশি লোক ছিল। মানুষেরই 8-10টা বেড়া হবে। যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালাতে না পারে, আমিনার বেটা যেন ভাগতে না পারে, সোজা চলে গেল তারা। আজকে বিশ্ব নবীর বাড়িতে কেউ নাই, শুধু আলী মুর্তজা আর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনে রয়েছে। এই ফাঁকে জিবরিল তুমি যাও দিয়ে বলে দাও যে নবী গো, আপনাকে মারার লাগে 1000 কাফের আসছে, আপনি চলে যান, বেরিয়ে যান। জিবরিল কিন্তু বলে নাই, অর্ডার পাই নাই তাই বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মানুষে নবীজির বাড়ি ঘেরাও করে ফেললো। ঘেরাও করে নেওয়ার পরে মানুষের আপনার 10টা বেলা হলো। নবীজির দরজায় বাড়ি পড়ে গেল। দরওয়াজা খোলো, ও আমিনার বেটা দরওয়াজা খোলো, আজকে তোমার রেহাই নাই, তোমার খাতির নাই, খায়রিয়াত নাই, তোমাকে জনমের মতো বিদায় করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে কানে শুনছে, বাড়ির ভেতরে বসা, ঘুমোতে যাবে, বিছানায় যাবে। ইতিমধ্যে জিবরিল চলে আসলে। মওলার অর্ডারে, আল্লাহর অর্ডারে জিবরিল চলে এসে, জিবরিল এসে কানে কানে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আগে সালাম আরজ করলেন। সালাম দিয়ে দেওয়ার পরে দয়ার নবী মায়ার নবীকে বলেন হুজুর আর দেরি নয়, এবার আপনি এই 53 বছর বয়সে নিজের মায়ের ভূমি, পিতৃভূমি এই কাবাতুল্লাহকে ছেড়ে দিয়া আপনি সোজা এখন মদিনায় হিজরত করে। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার মওলার হুকুম হয়ে গেছে। নূরের নবী উঠলেন, এখন নিজের মাতৃভূমি ছাড়তে হবে। ওই যে আল্লাহর ঘর কাবা ছেড়ে চলে যেতে হবে। হযরতে আলী বললেন হুজুর, যদি আমাকে একবার হুকুম দেন, হিয়া রাতের বেলাতে তলোয়ার নিয়ে আমি 1000 মানুষের সাথে লড়াই নেমে যাব। সুবহানাল্লাহ। নবী আমার বললেন আলী রে, রাতের বেলায় ঝামেলা করতে হবে না, কাছে এসো। পকেট থেকে একটা চিরকুট বাহির করলেন। মায়ার নবী দয়ার নবী একটা টোকেন বার করলেন। টোকেনটাকে আলী মুর্তজার হাতে দিলেন, এটা ধরো, আর এই টোকনটা লিয়া যা লেখা আছে তাই করবা। আর এই দেখো কিছু টাকা লাও, এতে কার কার নাম লেখা আছে, কে ক টাকা পাবে। সকাল যখন হবে এই ধার দেনাগুলো মিটিয়ে দিয়া তুমিও মদিনায় চলে এসো, আমি এক্ষুনি মদিনায় চলে যাব। জোরে বলেন। হযরতে আলী দাঁড়িয়ে, হুজুর তাহলে আমি আপনার সাথে যাচ্ছি না? বলে না, আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি না, তুমি থেকে যাও। হুজুর একাই থাকবো বাড়িতে? বলে হ্যাঁ একাই। ওই যে আমার বিছানা, খালি বিছানা, ওই বিছানাটা আজকে রাতের বেলা আলী শুয়ে থাকবে। যাও, চলে যাও আপনার আমার বিছানায়।
নবীর বিছানায় গিয়ে আলী শুয়ে গেলেন। আল্লাহর নবী উঠলেন, এবার ওই আপনার বারান্দা থেকে নেমে আপনার নিচে নেমে আঙ্গিনা থেকে এক মুষ্টি বালি মাটি উঠালেন। মাটি উঠাবার পরে একটা অংশ পড়লেন কোরআন শরীফ থেকে, সূরা ইয়াসিনের একটা অংশটা হলো ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাকশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এতটুকু আয়াত পরিবেশনা করে আপনার বালিটায় ফু দিয়ে দেওয়া হলো। ফু দিয়ে সামনের দিকে চালানো, অন্তত সামনেকার মানুষগুলা যেন আমারে দেখতে না পায়, তাদের চোখে পড়বে, চোখ খচখচ করবে, তারা দেখতে পাবে না। সাথে সাথে আমার আল্লাহ তাআলা গায়েবান একটা আওয়াজ দিয়ে বলতেছেন, হাবিব বালি চালাবার কাজ হলো আপনার, আর সারা কাফেরের চোখে পৌঁছে দেওয়ার কাজ আমার কুদরত গ্রহণ করলো। মানে সব বাড়ির চোখে এখন বালি পৌঁছে দেবে আল্লাহ পাকের কুদরত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি বালি চালিয়েছে, আর ওই বালি উড়ে 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 তামাম কাফের চোখে পড়তে লাগলো। সবার চোখে পড়েছে, কেউ বাকি যায়নি, সব চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেল। ব্যাপার কি? চোখে কি পড়লো, চোখে কি পড়লো, চোখে কি পড়লো? নিজের হাতের তরবারি, হাতের তলোয়ার মাটিতে রেখে দিয়ে নিজের চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেল। আর নূরের নবী তাদেরই শরীরে ঘেষ্টন দিয়ে আশা দিয়ে আমার হুজুর বেরিয়ে চলে গেলেন। তারা বিন্দু মাত্র টের পায়নি। একবার জোরে বল। একটু বুঝতে পারেনি। সোজা হাঁটতে 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 জনাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজায় খুব আস্তে করে ডেকেছে, আবু বকর বাড়িতে আসো। যেমনি ওয়ালা আবু বকর বলেন, লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আনা হাজিরুন। হুজুর, এই তো আমি আবু বকর। আল্লাহর হাবিব বললেন, আবু বকর বিছানায় কি ঘুমাও নাই? একটা ডাকে কেমন করে সাড়া দিলে? আবু বকর বলেন, নূরের নবী গো, শুধু আজকে নয়, 6 মাস থেকে বিছানায় ঘুমাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা দিনে আপনি বলেছেন যে আবু বকর, আমি যদি মদিনায় হিজরত করে চলে যাই, সঙ্গে আলী থাকবে না, ওসমান থাকবে না, আমার সাথে তালহা ও জুবাইর থাকবে না, যায়েদ থাকবে না, হারসা থাকবে না, আমার সাথে একটাই সাহাবী থাকবে, ওটাই হলো আমার আবু বকর সিদ্দিক। আবু বকর আমার বাড়িটাকে 1000 কাফের ঘেরাও করে নিয়েছি, আমাকে মেরে ফেলা। আর জ্বললে চলো আমার সাথে, চলো এক্ষুনি মদিনায় চলে যেতে হবে। যাও একবার বাড়িতে বলে আসো, তোমার বিবি সাহেবাকে বলে এসো, তোমার বেটা আব্দুর রহমানকে বলে এসো যে রাতের বেলায় এখন আমি নবীর সাথে মদিনায় চলে গেলাম। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবিকে আর বলতে যাও না, আমি আর আমার বেটা আব্দুর রহমানকে বলবো না। কেন হুজুর? আমি আমার বিবিকে বলেই রেখেছি, যদি রাতের বেলায় নবী আমার চলে আসে, নবীর সাথে আমি মদিনায় চলে যাব। আর এখন আপনি দাঁড়িয়ে থাকবেন, আর আপনাকে দাঁড় করে দিয়ে বিবিকে বলতে যাব, বেটাকে বলতে যাব, হুজুর আমি আমার বিবি, বেটা, বেটি সবার চাইতে যে আপনারে বেশি ভালোবাসি, দুনিয়ার চাইতে আপনারে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমি রেডি আছি। রাতের বেলাতে জনাবে হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনার দিকে পানি দিয়ে দিলেন। আর সারা রাত ধরে চলবে আপনার মোটামুটি 500-550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কা থেকে তারা মদিনায় পৌঁছাবে। আল্লাহর রাসূল হাঁটতে লাগলেন, আবু বকরকে সঙ্গে করে নিয়ে চইলা যাও। যেতে 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 ওই দেখো
সামনে একটা জায়গা মোটামুটি 3 হাত মতো কাদা হয়ে আছে, কে জানো এই জায়গায় পানি ঢেলে রেখেছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় আবু বকর আর নবী পাক দুইজনাই দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে যাওয়ার পরে এখানে তো কাদা কাদা ভাব হয়ে আছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি একটা জিনিস পরীক্ষা করব। বললেন, আবু বকর, কি পরীক্ষা করবা? বলে, হুজুর, আমাকে আপনি কি ভালোবাসেন? আমাকে কে আপনি ভালোবাসেন? আবু বকরকে বলতেছেন, আবু বকর, আমি তোমারে ভালোবাসি। নবী বলছেন আবু বকরকে, তোমাকে ভালোবাসি। আবু বকর বলছে, হুজুর, কেমন ভালোবাসেন, মুখেই না ভিতর থেকে? এটা পরীক্ষা করব। আবার কি করে পরীক্ষা করবে? আমার মেয়েটা গোলাম মুরসালিন কে ভালোবাসে, এগুলো ভালোবাসে কে বাসে না, আমি আবার কি করে পরীক্ষা করব? বুঝাই তো যাইছে, হ্যাঁ, যে আসছে খাতির ভক্তি সবই হলো, এটাই ভালোবাসার নাম। বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করতে চাই। নূরের নবী বললেন, ঠিক আছে, পরীক্ষা করো। হযরত আবু বকর বললেন, হুজুর, কেমন ভালোবাসেন দেখি, আমার কথা রাখেন কিনা। ওই 3 হাত জায়গাতে কাদা হয়ে আছে জায়গাটায়। আবার আবু বকর ষাট হয়ে শুয়ে পড়লেন। জামাই কাদা লেগে যাবে, টুপিতে কাদা লেগে যাবে, পিরানে কাদা লেগে যাবে, এইদিকে বাবা চিন্তা নাই। বলল, ওই কাদায় শুয়ে গেলে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি যদি আমারে ভালোবাসেন তাহলে এবার কাদাতে পা ভরবেন না। একটা পা আমার পায়ে, একটা পা আমার পেটে, একটা পা বুকে দিয়া কাদা পেরিয়ে যায়। নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমার শ্বশুর, শ্বশুরের বুকে যদি চড়ি তো দুনিয়ার লোক কি বলবে? দুনিয়ার মানুষে বলবে যে জামাই শ্বশুরের বুকে চড়ে পার হয়েছে রে। আবু বকর বলেন, হুজুর, আমি আপনাকে বুকে নেব জামাই বইলা লয়, আমি বুকে নেব বিশ্ব নবী বলে। জোরে বলতে হবে, আমি আপনার বুকে নিব নূরের নবী বলে। নবীর কদমে সারা জীবন আমি থাকব। ভালো বেশে যে কে ভালো বেশে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। জোরে বলেন মারহাবা। হুজুরের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরি কদম আবু বকরের শরীরের ওপর দিয়ে পার হয়ে গেলেন। গায়ে কাদা দিয়ে আবু বকর দাঁড়ালেন। খুব খেয়াল। আবু বকর বললেন, হুজুর, আমি বুঝলাম সত্যি আমারে ভালোবাসেন। হাঁটতেছেন, কাফের বাড়িতে ঘেরাও করেছে। কিছু দূর চলে যাওয়ার পরে, ও ভাইজান, একটু দূরে চলে যাওয়ার পরে আবু বকর বলে, হুজুর, আপনার কাছে যদি আমি কিছু চাই আমাকে কি নারাজ করবেন? নবী বলেন, কি চাইবা চাও, যা চাইবা দিয়ে দেব। যা চাইবা আজ তাই দিয়ে দেব। নবী বলে, বলো, শুধু মুখে একবার ফুটে দেয়।
যাও। আবু বকর বললেন হুজুর সব জায়গায় আপনার সাথে, মক্কার সাথে, মদিনার সাথে, বদরের সাথে, খৈবরের সাথে, ওহুদের সাথে নবী গো একটা জিনিস এটাই বলার, ইন্তেকালের পরে আমার কবরটা যেন আপনার মাজারের কাছে হয়। নূরের নবী গো আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, আপনাকে ছাড়া আমি রইতে পারি না। আপনি যেখানে মাটি হবে, আপনার যেখানে রওজা হবে, ওই রওজার পাশে আমার জানে কবরটা হয়। আল্লাহর নবী বলেন আবু বকর এত ভালোবাসো আমারে, যাও তোমার কবর আমার কবরের কাছে হবে। কথা হয়ে গেল। হাজী সাহেবরা যারা যায় দেখবেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী রওজার সামনে গিয়ে বলে। আর দেখবেন একটু পরে মুখটাকে ঘুরিয়ে দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া আবু বকর। জোরে বলেন ওহে আবু বকর, যারা আমারে সালাম দিতে আসবে দুনিয়ার মানুষের সালাম তুমিও পাবা, আমার কাছে তোমার মাজার হবে, রওজা হবে, কবর হবে। কথা বলতেন আর চলছেন। ওই দিকে কাফের গোলা চোখ কচলে 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 পানি বেরিয়ে গেল, লাল হয়ে গেছে। এবার চোখের পানি কেটে দেখতেছেন সবার তলোয়ার গুলো মাটিতে পড়ে আছে। দরজা খোলা, ঢোক বাড়ির ভিতরে, ঢোক বাড়ির ভিতরে ঢুকে যাওয়া হলো। ঢুকে যাওয়ার পরে দেখতেছেন বিছানায় শুয়ে আছে, চাদর মোড়া দিয়ে, শরীরে চাদর গায়ে দিয়ে নিয়ে আপনার শুয়ে আছে। কেউ বলে ডাইরেক্ট খ্যাচ করে কেটে দাও, আর কেউ বলে না না ডাইরেক্ট মারিও না। ঘুমের ঘরে মানুষকে যদি মারো কি বুঝবে? ওকে জাগো, ওকে জাগাও, জাগাবার পরে ওকে তালোয়ার মারো। আহাদানি করবে, ও আহা করবে, তবেই না মজা লাগবে। কত দুশ্মন ছিল তার। যেমনি মুখের কাপড় আলগা করে দেওয়া। দেখতেছেন নবীর বাজায় আলী শুয়ে আছে, নবীর জায়গাতে মৌলা আলী শয়ন করে রয়েছে। ডাক দেওয়া হলো, আলীর খুব ঘুম এসেছে। আলী গো, ও আলী বলো তোমার নবী এখন কোথায় লুকিয়ে? খাটের তলে না বেড়ার তলে, ছাদের ওপর না ছাউনির তলে? মৌলা আলী বললেন ও কাফির মক্কা, মক্কার কাফির রে, নবী আমার খাটের নিচে নাই, নবী আমার লুকাবার পাত্র নয়। এই 53 বছর বয়সে সোনার মাতৃভূমিকে ছেড়ে দিয়া ওই যে ইয়াসরাবনগরকে সোনার দেশ বানাতে চলে গেল রে। ওই শোকের ঘরকে সোনার বাড়ি বানাতে চলে গেল। নবী আমার মদিনার দিকে রওনা হয়ে গেছে। কাফেরেরা আল্লাহর নবীর পেছন ধরলো, দৌড়ে যায় দৌড়ে যায়। আল্লাহর নবী স্বাভাবিক হাঁটছে, কাফেররা জোরে জোরে হাঁটছে, দৌড়ে যায় দৌড়ে যায়। এইভাবে যেতে যেতে 500 কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে তারা বাবা এবার মদিনায় ঢুকে যাবে। একবারে সকাল বেলা হয়ে যাবে, নবীকে পেয়ে যাবে, জনমের মতো তারা বিদায় করে দেবে। কিন্তু এখনো রাত আছে, ওই যে দিহাইশা পার হয়ে গেছে, এক ভাগ রাত এখনো বাকি আছে। একটু পরে ফজরের আজানের সময় হবে। কিন্তু বাবা ওই কানে আবু বকরের একটা আওয়াজ পেল যে আমার পিছে মনে হলো 1000 মানুষের পায়ের আওয়াজ লাগে। আবু বকর আল্লাহ নবীকে ইশারা দিয়ে বলেন রহমাতাল্লিল আলামিন পেছে গেল কাফের রবে দে বাসাবে না কাফের বেদেল চলে লুকাই পাহাড়ের গুহায় আছেন শুয়ে সোনার।
সুবহানাল্লাহ। তাহলে মনে আছে বলেন, নবী গো আসুয়ে আছে সোনার মদিনায়। হুজুর এরা তো এই আমাদের দেশেরই কাফেরের মতো লাগছে। আপনাকে বোধহয় পায়নি, তারা রাস্তা ধরেছে, আমাদের পিছা করেছে। আর সত্যি কাফেররা রাস্তা ভুলও করেনি, যে রাস্তা দিয়ে নবী হেঁটে গেছে ওই রাস্তাটা মুশকে আম্বারের মতো খুশবু করছে, আর তারা শুনছে আর চলে আসছে। চল এটা দিয়ে চল, এদিক দিয়ে রসুল গেছে, এই দিক দিয়ে মুস্তাফায়ে দোজাহা গেছে, চল 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 চল। আমার দাদার আমার ভাইরা আস্তে 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 এবার বোধহয় ধরা পড়েই যাবে নাকি। রসুল দেখলেন এইখানে তো একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়টার নাম হচ্ছে পাহাড় সোর, সোর সোর পাহাড়। তো এর গুহাটা অনেক উঁচুতে, অনেক পাহাড়ের গুহা নিচে হয়, মিডিলে হয়, কিন্তু সোর পাহাড়ের গুহা হলে একবারে চূড়ার উপরে, মাটি থেকে ৫,৫০০ ফিট উঁচুতে। ওই পাহাড়ের গুহাতে যদি আমরা ছুপাই লুকাই বড় কষ্ট হবে। নবী বলতেছেন কাফেররা আস্তে আস্তে আমরা পৌঁছে যাব, চলো আল্লাহ আমাদের সাথে আছে, আমরা হইলাম রহমানওয়ালা, আর যারা আসছে ওরা হলো শয়তানওয়ালা। আমরা হলো হক ও সাদাকাতওয়ালা, আর যারা আসতেছে ওরা হলো জুলম ও জালালাতওয়ালা। চিন্তা নাই, চলো পাহাড় বাইতে শুরু করি। উপরে উঠলেন, ওঠার পরে বড় কষ্ট করে মেহনত করে সোর পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী দেখতেছেন ভেতরে ঢোকার পরে পাহাড়টা খালি খালি আছে বটে, চিন্তা নাই, সারা রাত হেঁটেছে, শরীরটা ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে। নূরের নবী আমার, বিশ্ব নবী আমার, রহমতের নবী আমার ৬০ হয়ে গেলেন। আবু বাকার আসমোড়া দিয়ে বসলেন, আর আবু বাকারের মুবারক জাঙ্গে মাথা দিয়ে নবী লম্বা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধু দোস্ত, আবু বকর সিদ্দিকের তো সব সময় চারিদিকে খেয়াল, তাকিয়ে যদি দেখতেছে পাহাড়ের ভিতরে কিছু নাই বটে, কিন্তু ৯টা ছিদ্র দেখতে পাচ্ছি। খোঁজ বলি না খোঁজ, ওই ৯ ছিদ্র। আচ্ছা, এই ছিদ্র দিয়ে যদি কোনো বুকে হাঁটা প্রাণী, যদি কোনো সরীসৃপ প্রাণী যদি চলে আসে আর আমার নবীকে যদি ক্যাচ করে কামড়িয়ে দেয়, কি হবে? ভালোবাসার তাকাজা দেখেন, মাথার পাগড়ি খুলে ফেললেন, রাসূলুল্লাহ চোখ বন্ধ করে দিয়েছে। নবীর দিল জাগে আছে, কিন্তু চোখ দুটাই শুধু বন্ধ হয়ে আছে। আবু বকর বললেন, আমার মাথার পাগড়ি ছিঁড়ে ৮টা ছিদ্র বন্ধ করে দিলাম, হাতে পেলাম, কিন্তু এই একটা ছিদ্র বন্ধ হচ্ছে না। যদি জোর করে ওই ছিদ্রটা বন্ধ করতে যায়, তাহলে আমার নূরের নবীর মাথাটা ধাপ করে পড়ে যাবে। মাথা কি ফেলাবো? মুস্তাফার মস্তক আমার জাঙের ওপরে দো জাহানের নবীজির মস্তক ফেলানো যাবে না। এই জন্য আমার দাদারা, আমার ভাইরা, নূরের নবী, বিশ্ব নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জাং মুবারক আইলিয়া আপনার কি করলেন? ওই যে পায়ের গোড়ালিটা শার্ট করে ওই খোঁজের মুখে, ছিদ্রের মুখে রেখে দিল। এগুলা তো বুঝিয়ে দিলাম, শুধু একটাই বাকি আছে। যদি সরাসরি প্রাণী, বুকে হাঁটা প্রাণী, ওই সাপ যদি আসে কামড়ালে, আমার এই কামড়া আল্লাহর নবী জিন্দা থাকবে, আর আবু বকর যেন জগৎ ছেড়ে চলে যায়। সুবহানাল্লাহ। আজ দাহা বাবা ভিড়ে গেল।
আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া চাই সাপটা, আল্লাহ গো তোমার নবীর মেলা প্রশংসা শুনেছি মাওলা, তোমার হাবিবের অনেক গুরুত্ব প্রশংসা শুনেছি, রহমতের কথা শুনেছি আল্লাহ, একবারকে দুই নয়নে দেখতে পাবো না। আমার আল্লাহ কয় সাপরে এ জায়গায় থাকবি, আহার করবি আর এখানে থাকবে। একদিন এ গুহার ভেতরে আমার মায়ার নবী একদিন শয়ন করবে। খুব তাকলিয়ে থাকে। সাপটা জিজ্ঞাসা করলো আল্লাহ নবী যখন আসবে আমি কিভাবে বুঝতে পারবো যে রসুল এসেছে? কিভাবে বুঝতে পারবো? মায়ার নবী বললেন শুয়ে আছি আমি, আবু বকর সিদ্দিক বসব, মাওলা বলতেছেন ও সাপ, যেদিন এই গুহার ভিতরে আমার বিশ্ব নবী আসবে সেই দিন পুরো এই গুহাটা মুস্কে আম্বারের মতো খুশবু হয়ে যাবে, মিঠা মিঠা খুশবু, খুশবু পেরে অন্য বীজের নাম বলেন সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা পেরে নবীজের নাম মদিনা তোমায় সালাম, নবী গো তোমায় সালাম, নবীজি তোমায় সালাম। ওই শরীরের খুশবুর সঙ্গে একবার কাল 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 করে একবারে ভিড়ে গেছে কাছে, প্রত্যেকটা একটু কামারে শক্ত, পায়ের দিকে গেলে এটা নরম লাগে। ওই সাপ নিজের ইশারা দিয়ে বলে আবু বকর পা টেনে নাও, আমি রাসূলুল্লাহকে দর্শন করতে এসেছি, মায়ার নবীকে একবার তাকিয়ে দেখতে এসেছি, পা টেনে নাও। আবু বকর বুঝতে পারে না, বলতেছেন মার টোকা মার আলমার, আমার শরীরে যত জেহের আছে যত বিষ আছে ঢুকিয়ে দে, আল্লাহর কসম নবীকে কামড়াতে দিও না। যখন কয়েকবার ইশারা করে দেখলো, পা যখন না টানলো, ফানা তুলে কাজ করে মেরে দিয়েছে। আজ দাহাসা সাথে সাথে বেশ লেগে গেল, শরীরটা সবুজ বরণ হয়ে যাচ্ছে। আবু বকর আর বাজবে না, আবু বকরের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, কলেজায় এটে এটে যাচ্ছে। আমার রে নবীজির দিকে বারবার আর করে তাকায়, এই জন্য বারবার করে তাকাই নবী গো। যাবার সময়তে শুধু দেখতেই পেলাম আপনারে, কিন্তু দুইটা কথা হলো না। এক্ষুনি আমার কাছে ইজরাইল ফেরেশতা চলে আসে আর আমাকে নিয়ে পালিয়ে যাবে। চোখের পানি শুধু অনবরত ঝরে, আবু বকর চোখের পানি মুছে বারবার বারবার মুছতে মুছতে এক ফোঁপা পানি নবী পাকের গাল মুখার মোবারক খাই টপ করে পড়ে গেছে, চোখের গরম পানি চিমলে পড়ে যাওয়া। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আবু বকর রে, ও আবু বকর আমি বললাম বাড়ি যাও, বিবি বাচ্চাকে দেখে এসো, ঢুকলা না, এবার তুমি কাঁদতেছো কেন? বুঝি বাড়ির কথা মনে পড়ে গেছে। বললেন হুজুর বাড়ির কথা মনে পড়ে নাই, আমাকে সাপে কামড়ে নিয়েছে। ওই জালুরের নবী ধসমস করে উঠে আবু বকরকে দেখলে সত্যি রক্ত বেরোচ্ছে, ওইখানে ডাক্তার নাই, কেমন করে আবু বকর বাঁচবে? ওইখানে মাস্টার নাই, ট্যাবলেট নাই, ইনজেকশন নাই, কোথায় নিয়ে যাবে? ওইখানে ডাক্তার বসে আছে, ইমানি রেহবার আছে, শরিয়াত প্রণেতা আছে। আমার বিশ্ব নবী নিজের মোবারক থুথুটা আমার আবু বকরের জখম জায়গায় লাগিয়ে দিয়ে আবু বকরের চেহারার পানে তাকাইতেছে। আস্তে আস্তে মিনিট পাঁচেকের ভিতরে আবু বকর একবারে সাব্বল হয়ে গেল। শুধু একটু থুথু মুবারক লাগিয়ে আবু বকরের বিষ পানি হয়ে গেল। সারা রাত হেঁটেছে, এই ক্লান্তিটাও দূর হয়ে গেল। জোরে বলেন। কিন্তু এখনো কিন্তু ওই ছিদ্র থেকে পা টানেনি। আরেকবার
আবু বকর পা টেনে নাও, বলে হুজুর আপনাকে কামড়ে নেবে যে। নবী আমার বলতেছেন আমাকে কামড়াবে না, ওই সাপটা আমাকে সালাম করতে আসছে। ভেতরে ঢুকে গেল, লম্বা ফেনা তুলে রাসূলুল্লাহকে সালাম জানালেন। ওই দেখেন নবীজির কদমে সালাম দিয়া ওই যে কাফের গুলা ঢুরে খুঁজে হয়রান পেরেশান ওপরে উঠলো, কিন্তু আল্লাহ নবীকে ছুপায়িত করলো। শুনেছেন একটা মাকড়সায় জাল কেড়ে দিল, আর ওই মাকড়টা এত মজবুত করে বুনিয়েছে, ওইখানে এসে একটা কবিতর এসে দুটা ডিম পেড়ে দিল। একটা রেওয়ায়েতে বলতেছে দুটা কবিতর বসেছিল, দুটা ডিম ছিল, তবুও মাকড়সার জাল ভাঙ্গে নাই। আসলো, দেখলো, নির্ণয় করলো, বিচার করলো, বিবেচনা করলো, রাসূল যদি এতে ঢোকে কবুতরও থাকতো না, ডিমও থাকতো না, জালও থাকতো না। নিচে নাম রাসূল বোধহয় পাহাড়ের চিরতায় আছে বা আনাচে কানাচে আছে, সাইডে আছে, যাক পাহাড়ের পদদেশে যেখানেই হোক আছে। নিচে নামলো, হুড়হুড় করে খুঁজে পাইল না। আবার পুনরায় তারাও আবার মক্কার দিকে পাড়ি দিল। রাসূল সকাল বেলাতে মদিনায় নেমেছে আবু বকর সিদ্দিককে নিয়ে। মদিনার লোকেরা আহা, আজকে বয়স্করা বেরিয়েছে, জওয়ানরা বেরিয়েছে, মেয়েরা ছাদের ওপর চড়েছে, কেউ জানালা খুলেছে, জানালা খুলে বলছে কোন দেশের আতর বলা আমাদের দেশের, আমাদের দেশে কোন আতর বালা এসেছে, গোটা মদিনা মহকে যাচ্ছে। জানালা খুলে দেখতেছে আমার নূরের নবী। মদিনার লোকেরা নবীকে মাটি বলেছিল, বিশ্ব নবীকে তিন বলেছিল। মদিনার লোকেরা বলল তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার পরিভাষা, মদিনার লোকের ভাষা, তারা বলছে তলা ইয়াতলাউ তুলওয়ান মানে উঠা, প্রস্ফুটিত হওয়া, বাংলায় ভালো ভাষায় বিকশিত হওয়া। মদিনার লোকেরা বলল আমাদের দেশে 14 তারিখের হেলাল, 14 তারিখের পূর্ণিমার চাঁদ বিকশিত হয়েছে। নবীকে দেখছে আর বলছে আরে কত সুন্দর, 14 তারিখের চাঁদ আমাদের মদিনায় বিকশিত হয়েছে। তাহলে মদিনার লোকেরা নবীকে চাঁদ বলেছে। জি, আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা নিচে নামলেন, ওই মদিনায় থাকতে শুরু হলো। আগের থেকে তো কিছু সাহাবায়ে কেরাম চলে এসেছিলেন, আর রাসূল মদিনাতেও কালেমার প্রচার শুরু করলেন। মানে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা চোখের গর্দ গোবার, দিলের গর্দ গোবার ঝেড়ে তাকালো, তারা নবীকে চিনে নিল, কালেমা পড়ল, মুসলমান হলো, ইমানদার হলো। একটা দুটা তিনটা চারটা করতে করতেই টোটালে এখন মুসলমান হয়েছে গুনতিতে 313 জন। জোরে বলেন কজন? 313 জন। কথাটা যেন মনে থাকে, 313 জন মুসলমান এই মদিনায় চলাফেরা করছে, ইসলামের কাজ চলছে, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ চলতেছে। মক্কার আবু সুফিয়ান শাম দেশ থেকে ব্যবসা করে চলে আসছে। আমার নূরের নবী 313 জন মানুষকে নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। 313 জন মানুষকে নিয়ে বসে রয়েছে। আবু সুফিয়ান দেখে আর জান জ্বরে গেল, এখানে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও এতিম মোহাম্মদ এই জায়গায় তুমি কেন? ইনি বললেন এখানে আমি চলে এসেছি। এরা কারা? নবী আমার বললেন এরা হলো আমার পেয়ারা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো আবু সুফিয়ান বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আর খাইরিয়াত নাই, তোমার আর বাঁচার আশা নাই, তোমাকে মেরে তারপর আমরা মক্কায় ফিরব। এখানে এসে মুসলমান শুরু করিস, এখানে এসেও তুমি ইসলামের বার্তা দিচ্ছ। ডেকে পাঠানো হলো আবু জেহেলকে, খবর পৌঁছানো হলো কানে। আবু জেহেল বলল গ্রামে বাইর হয়ে, ও
গ্রামের লোকেরা হালাক হয়ে গেলাম। মক্কার মানুষেরা বাহির হলো, কি হলো গো আমাদের নেতা বলল, শুনছো, একটা মিথ্যা প্রচার করেছিল। কি? কিতাবের নাম হলো নাইমি খুতবা দ্বিতীয় খণ্ডে এই ঘটনাটা লেখা আছে, মাদারের জন্য বউত আছে। বলল বাবা, আমাদের একটা দল, আবু জেহেল বলছে আমাদের একটা দল মুলকের সামদেশ থেকে ব্যবসা করে চলে আসছিল, আর ওই মদিনাতে যেমনি আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল বললিয়া আমার লোকের কাছ থেকে সব টাকা কাঢ়িয়ে নিয়েছে। কত মিথ্যে কথা! ওদের সাথে ঝামেলা নাই, ঝগড়া নাই, এমনি কথাবার্তা হচ্ছে। আর আবু জেহেল বলছে মেরে ধীরে সব টাকা পয়সা কেড়ে নিয়েছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো ওখানে গিয়ে নবীকে মারবো। 1450 মানুষ রেডি হইল। আরে বাপরে, সব্বারই হাতে তালোয়ার, ঢাল, খাবার, পানি, মেয়েদেরকেও নিয়েছে, ঢোল ডাঙ্কা নিয়েছে। নবীকে মেরে বাজনা বাজাইতে বাজাইতে তারা বাড়ি আসবে। পৌঁছিল মক্কায়। মক্কায় পৌঁছাবার, মদিনায় পৌঁছিল। মদিনায় পৌঁছাবার পর নবীর সাথে ভেট হলো, কথা হলো। আল্লাহ রসুল বলতেছেন, আবু জেহেল তুমি আমাকে মেরে ফেলতে চাও, কিন্তু আমাকে মারতে হলে 313 জনকে আগে টপকাইতে হবে, তারপরে আমার পর্যন্ত পৌঁছাতে পারবো। হ্যাঁ, এক কাজ করো, এই 313 জনকে যদি তুমি মারো, একটা বড় জায়গা লাগবে। এই গলি খুঁজিতে রাস্তাতে হবে না, একটা বড় দেখে জায়গা দেখো যেখানে শান্তিভাবে লড়াই করতে পারি। তুমি ইসলাম মেটাবার জন্য যাবা, আর আমি ইসলাম বাঁচাবার জন্য যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ইসলাম মেটাতে এসেছো, আর আমি ইসলাম বাঁচাইতে যাব। একটা কথা শোনো, কি? জায়গাটা দেখো শান্তিভাবে, যেখানে লড়াই করতে পারে, জিহাদ করতে পারে। আবু জেহেল খিলখিল করে হেসে ফেলল। কথা বুঝি যায়? মুহাম্মদ তোমার জানে ভয় নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা 1450 মানুষ, আর তোমার সাথে 313 জন, আর ওইলে আমার সাথে মোকাবেলা করবা? বলে জায়গা দেখো না চাচা, দেখো না। আবু জেহেল বলল, তাহলে জঙ্গে বদরের মাঠ, ইসলামের পহিলা যুদ্ধ করেছিলেন জঙ্গে বদরের মাঠে। ভাইরা গো, আমার মা বোনেরা, আবু জেহেল যখন বলল জঙ্গে বদরের মাঠ, নবী বললেন ঠিক আছে আমি রাজি। ও চাচা আবু জেহেল গো, বলো কোন মাসে লড়াই করবা? আবু জেহেল বলল রমজান মাসে। আল্লাহর নবী বলেন কত তারিখ? তারিখ দাও। আবু জেহেল বলল রমজান মাসের 17 তারিখে আমি ডেট দিলাম। সেই বারটা হবে 12 শুক্রবার। শুক্রবারে লড়াই হবে জঙ্গে বদরের মাঠে। নবী আমার সব মেনে নিলেন, তারা চলে গেল। আবু জেহেল বলল রমজান মাসের 17 তারিখে দেখা হচ্ছে। নবীজি আমার বলেন চাঁদ উঠে যাবে। আবু জেহেল তাদেরকে নিয়ে জঙ্গে বদরের মাঠে পৌঁছিল। পৌঁছাবার পরে খাবার পানি তাদের সাথে রেডি রয়েছে। নবী আমার বললেন, ও সাহাবারা, যারা জং করতে যাইবা, যারা আমার সাথে যাইবা, তারা এই খাতায় নাম লেখাও। 313 জন সাহাবা নবীজির রেজিস্টারে নাম লেখালো। লেখাবার পরে ঠিক রমজান মাসের 12 তারিখে আমি লাইন ছাড়ব। রমজান মাসের 12 তারিখে আমি বেরিয়ে যাব। ইসলামের প্রচার করতে করতে আস্তে আস্তে বদরের মাঠে যাব। 17 তারিখও হয়ে যাবে, বদরও পৌঁছে যাবে। তবে আগাম বাহির হব। তো যারা আমার সাথে যেতে চাও, তারা আমার বাড়িতে 12 তারিখে বেলা 10টার সময় এসে লাইন দিয়ে দিও। ঠিক আছে হুজুর। ঠিক রমজান মাসের 12 তারিখে সবাই নিজের বিবির কাছে
মাপ জোখ নিয়ে সবাই নিজের বিবিকে বলে কহে সবাই এসে নবীজির বাড়িতে লাইন দিয়েছে, সাফাবান্দি করেছে। আর প্রত্যেক সাহাবার বিবিরা বাড়ির থেকে বের হয়ে তারা এক অপরকে আলিঙ্গন করে বলছে, আমার স্বামীকে নবীর সাথে জঙ্গে বদরের মাঠে পাঠিয়ে দিলাম, যদি মেরে ফেলে না তো আমার স্বামী হবে শহীদ, আর শহীদ ব্যক্তি বিনা হিসাবে যাবে। মেয়েরা মেয়ের আলোচনা করছে, তার একটা মেয়ে বলছে আমার স্বামীকেও তো পাঠিয়েছে, তাহলে যদি কেটে ফেলে আমার স্বামীও শহীদ, আমার স্বামী জান্নাতি, আল্লাহ আমাকেও তার বিবি হিসাবে জান্নাত দিবে। মেয়েগুলা সবারই একই কথা। বুখারী শরীফের হাদিস একটা কথা লেখা আছে, ওই দলের ভিতরে একটা আফারা বলে মেলে দাঁড়িয়ে আছে, মেয়েটার নাম হলো আফারা, আইন ফে রে আলিফ, আফারা। তো ওই মেয়েটার স্বামী বেঁচে নাই, মেয়েগুলো সব দাঁড়িয়ে আছে, তো কথায় কথায় ওখানে দাঁড়িয়েছে শুনছে। মেয়েটা বলল, আল্লাহ যদি আজকে আমার স্বামী থাকতো আমিও নবীর সাথে পাঠাইতাম জঙ্গে বদরের মাঠে, আমার স্বামীও শহীদ হতো। এদের সামনে মুখ ফুলিয়ে আমি বলতে পারতাম যে আল্লাহ আমারেও জান্নাত দিবে, কিন্তু আমার স্বামী দুনিয়ায় না, আমার স্বামী পাঠাবার মতো নাই, তোরাই জান্নাতে লেওয়ালে কর। আমি এখন চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে বারান্দায় বসে মা গালে হাত দিয়া ভাবতে চোখের পানি বেরোতে লাগলো। মা জোরে জোরে কাঁদছে, স্বামী নাই কিন্তু তার দুটা ছেলে, একটার বয়স হলো 9 বছর, একটার বয়স হলো 10 বছর, একটার নাম হলো মাউজ আর একটার নাম হলো মুআজ। দুই ছেলে বলল, ভাই রে মা এরকম করে বসে কোনোদিন কাঁদে না, আজ কেন ওই জায়গায় মা বসে কাঁদে? চল না জিজ্ঞাসা করে কাছে যা হলো। কাছে যাওয়ার পরে বলতেছেন, মা গো এমনি করে কান্দ কেন? বলে, বাবা তোদেরকে বলে আমার লাভ হবে না। বলে, মা যদি লাভ হয়ে যায়? বলো না কিসের লেগে কাঁদছো, বলো। বলে, বাবা বাইরে শোন গাগি, একটা একটা করে সবারই স্বামী পাঠিয়েছে, তাই বড় নাম লিখছে, স্বামী শহীদ হলে আল্লাহ ওদেরকেও জান্নাত দেবে। আজকে তোর বাবা যদি থাকতো আমিও বুক ফুলিয়ে বলতে পারতাম আমার স্বামীকেও পাঠিয়েছে। নবীর সাথে পাঠাবার মতো আমার কেউ দুনিয়ায় নাই, যে ওই বদরের মাঠে একজনকে জান দেবে। ছোট ছেলে দুটো বলল, মা এর জন্য কাঁদছো? বলে, হ্যাঁ। এবার তাইলে চোখের পানি মুছে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানি মুছে নাও। বাবা নাই তো কি হবে, এবার বাবার বদলে আমরা দুই ভাই গিয়ে ওই বদরের মাঠে দুইটা জান দিব। বাবা থাকলে একটা জান দিত, বাবার বদলে গিয়া আমরা দুটো আজান দেব। মা বলছে তোদেরকে নিয়ে যাবে না, বাচ্চা ছেলে তোরা। বলে, মা তুমি আগে রাজি হয়ে যাও, তারপরে রাসূলুল্লাহকে রাজি করে নেব। ছেলের গোসল হয়ে গেল, সুরমা দেখায় আপনার চোখে দিয়ে দিয়া, জামা কাপড় পরিয়ে দিয়া, বলে তায়াম্মুম করিয়ে জামা পরিয়ে দিয়া, চোখে সুরমা দিয়ে আপনার হাতে দুটা ছোট ছোট তলোয়ার ধরানো হলো। সুবহানাল্লাহ বলো। মা বলছে, শোন থাকা, তোদের দুই ভাইকে আমি আল্লাহর রাহে দান করে দিলাম। দুই ভাইকে আল্লাহর রাহে, খোদার রাহে দান করে দিলাম। হয় নাকি? বলা হয়। মা তাহলে বিদায় দাও, আসি, আমরা যেন সহি সালামতে বদরের মাঠে আমরা যেন জান দিতে পারি। ঠিক আছে, যা। ছেলে দুটো চলতে লাগলো। যেতে যেতে একটু দূরে যাওয়ার পরে 10 থেকে 20 হাত বা 20 হাত বা 30 হাত গেছে, মা আফারা বোঝা, শুন বাবা। ছেলে দুটো পুনরায় ঘুরে, মা তুমি কি জানো না যে দান করা জিনিসের ওপরে আর লালচ করতে নাই? আহা,
হাই রে ছেলে, ছেলে মাকে বোঝাচ্ছে, তুমি না আগে বললে যে তোদেরকে আল্লাহ রাহে দান করিয়ে দিছি, আবার দান করার পর আবার ঘুরিয়ে ডাকছো। বলো কিসের জন্য ডাকলা? বলল বরে ডাকতাম না, কিন্তু আমার বাড়ি ফাঁকা হয়ে গেল, একবারে খালি হয়ে গেল, যাবার টাইমে আয় তোর মার বুকে একবার লেগে যা। মার বুকে দুই ছেলেকে চেপে ধরে নিয়ে মা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বলছে মোয়াজার মাওজ, চলে যাও বাবা, জীবনে কোনোদিন আমার বাড়ি আর আসবি না। ছেলে দুটা বলল আম্মা জান, আমরাও তোমার সামনে একটা কথা দিলে, নবী যদি নিয়ে যায় তো ভালোই হবে, আর যদি না নিয়ে যায় মদিনার গলিতে গলিতে কেঁদে বেড়াবো, কিন্তু তোমাকে কাঁদাতে আসবো না। নবীর কাছে মায়ের কাছে সালাম দিয়ে দুই ছেলে হাঁটতে লাগলো। দরদি নবীর কাছে গেলেন, সালাম দিয়ে কালাম শুরু হলো। 313 জন মানুষের লাইন। ছেলে দুটা ইতিমধ্যে নবীর কাছে। নবী গো, আপনি বলে জঙ্গে বদরের মাঠে যাচ্ছেন, বাবা দুনিয়ায় নাই, তাই বাবার কাজ ওঠাতে দুই ভাই আমরা এসেছি গো নবী। বাবার কাজ উঠাবার জন্য আমরা দুই ভাই এসেছি, সঙ্গে নিয়ে চলেন, মানা করিয়েন না। নূরের নবী বলে ও বাদশরে, তোমরা ছোট ছেলে এই জন্য নিয়ে যাও না। নবী আমার বসে যাও, তোমরা বাড়ি যাও, ছোট ছেলে নিয়ে যাব না। ছেলে দুটা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদের জন্য একবার দোয়া করে দেন, আপনার দোয়াতে পালোয়ান হয়ে যাও। আল্লাহ দোয়াতে পালোয়ান হয়ে যাও, কিন্তু আমাদের নিরাশ করিয়েন না। মাকে বলে এসেছি যদি নিয়ে যায় ভালো, আর যদি না নিয়ে যায় মদিনার গলিতে গলিতে কেঁদে বেড়াবো হুজুর, কিন্তু মাকে কান্দাইতে আর যাও না। ও ভোলার ভাইরা, আমার ভোলার মা বোনেরা গো, ছেলে দুটা যাবে, নবী বসে যাও, চলে যাও, নিয়ে যাও না। উঠে যাচ্ছে, ছেলে দুটা ছাড়বে না, কিন্তু নবী আমার বলে যা তোরা বাহিরে যাও, তোদের দুই ভাইয়ের লাভ ধরা হবে, যদি না পে পুজো তাহলে নিয়ে যাব, আর যদি লাভে না পুজো তাহলে নিয়ে যাও না। ছেলে দুটা বাইরে গেল, বড়টার লাভ ধরা হলো, বড়টা না পে পূজা গেল, না পে গেল। ছোটটা লাভ ধরা হলো, ছোটটা লাভে ফেল হয়ে গেল। বাড়ি চলে যা, তোর আর হবে না। ওই ছোটটা বলছে চাচা নবীকে বলে দিয়েন না, যদি বলে তো বলেন হ্যাঁ লাভে ও হয়ে গেছে, আমাকেও লোক করে দলে ভইরা দেন। সাহাবী বললেন শোনো বাবা, নবীর কাছে লোকাচন্নি চলে না। নবী যেমন আগে দেখতে পাই, নবী পেছেও দেখতে পাই। নবী যেমন ডানে দেখে তেমনি বামে দেখে, নবী যেমন ওপরে দেখে তেমনি নিচে দেখে। শোন, যদি যেতে হয় আবার গিয়ে নবী পাকের হাত পা ধরে পড়, যদি রাজি হয়ে যায় জানালেও তোমার আল্লাহ রাজি হয়ে গেছে। ছেলেটা গিয়ে আবার নবীকে বলে হুজুর আমি লাভে ফেল হয়ে গেছে, আমাকে আপনি নিজে ইজাজত দিয়ে নিয়ে চলেন। বলে না আরো হবে না, আমি এবার চলে যাচ্ছি। নবী আমার উঠে যাচ্ছে, কিন্তু ছোট ছেলেটা বলছে আর তো যাওয়া হলো না, নবীর কথাও অমান্য করে আর যাওয়া হবে না। বন্ধুরে ওই আমার ভাইয়েরা রে, ছোট ছেলেটা বলছে হুজুর 1 মিনিট দাঁড়ান, একটা শুধু কথা বলবো, যদি গ্রহণযোগ্য হয় হবে, না হলে আপনি চলে যাও। বলল বাবা বল কি বলবি রে? বলে ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা যুদ্ধের মাঠে আপনার শক্তিওয়ালার দরকার না বেশক্তিওয়ালা? নবীকে প্রশ্ন করেছে ছোট ছেলেটা, বলে কেন না, তা জিজ্ঞাসা করছি আপনার শক্তিওয়ালা লোকের দরকার না বেশক্তিওয়ালা? তো নবী বলছে শক্তিওয়ালারই দরকার। তো হুজুর মানবেন কি মানবে না বুঝতে পারছি না। 1 বছরের বড় আমার ভাই, মাথাতে একটু লম্বা হয়েছে, ওয়াই নিলেন। কিন্তু একটা কথা বলবো, আমার বড় ভাই চেয়ে আমারই শক্তি বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনি বললেন যে শক্তিওয়ালার বেশি দরকার, তোমার বড় ভাইয়ের চাইতে আমারই শক্তি বেশি। আর যদি বিশ্বাস না হয় হুজুর, তো ওকে ডাকেন, আপনার সামনে যদি পাড়ে নিচে ফেলতে না পারি তো কি বলেছি? পারবি তো? বলে না পারলে নিয়ে যাবেন না, আর যদি পারি তাহলে নিয়ে যাবেন তো? বলে হ্যাঁ পারলে নিয়ে যাবো। আর বড় ভাই বাহির থেকে বলছে তুই আবার আমাকে কবে পারলি? মানে মনে মনে যদি ডাকে তা আমি আবার হারবো নাকি? বড়টাকে ডাকা হলো, এদার এসো, কাছে ডেকে লিয়া 2 ভাইকে লড়িয়ে দেওয়া হলো। ছোটটা রে, যদি বড়টাকে পারতে পারোস তাহলে আমি তোমারেও নিয়ে যাব। বাছড়া বাছড়ি লাগা গেল ওই জায়গায়। এই লড়াইটা ফেরেশতা দেখছে, লড়াইটা সাহাবী দেখছে, আর তারা মারহাবা বলছে। বড়টা পেড়ে দেওয়ার উপযুক্ত হয়ে যায়, এখনো কেউ কাউরে পারতে পারেনি। তবে লড়াই চলতে চলতে বড় ভাইয়ের কাল ছোটটার মুখের কাছে চলে এসেছে। ছোটটা হাত পা ছেড়ে দিয়া বড়টার মাথা চাকে চেপে ধরেছে। ছোট বলল বড়টাকে, ভাই তোমার কাছে এই লড়াইয়ের ভিতরে আমার একটা আবদার। বলে কিসের আবদার? বল 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 বল। বলে ভাই বাড়িতে বাবা যতদিন ছিল, বাবা ছিল গার্জেন, আর বাবার পরে মা ছিল গার্জেন। বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি, এখন তুমি আমার বড় ভাই, তুমি হলে আমার গার্জেন। ভাই গো, আবদার হলো এটা, তোমার নামটা নবীর রেজিস্টারে চড়ে গেছে, তোমার নামটা নবীর খাতায় চড়ে গেছে। তুমি আমাকে পারলেও নিয়ে যাবে, না পারলেও কিন্তু নিয়ে যাবে। নাম যেহেতু ঠিক আছে, আর আমি যদি তোমারে পারতে না পারি তাহলে নবী কিন্তু নিয়ে যাবে না। ভাই বসে বসে অঙ্ক কষে দেখলাম, এটা ছাড়া আমার আর উপায় নাই। আবদার এটা, তুমি নিচে পড়ে যাও আর তোমার বুকে আমারে বসিয়ে তাহলে আমারও যাওয়া হবে, আমাদের জোড়া ভাঙবে না। ঠিকই তো বলেছিস, এটা তো মাথা বিরাট জবর। হ্যাঁ, আমার পারলেও নিয়ে যাবে, আমার না পারলেও নিয়ে যাবে, তুই না পারলে নিয়ে যাবে। ঠিক লড়াই চলতে চলতে বড়টা ধপ করে পড়ে গেল, আর ছোটটাকে বুকে বসিয়ে নিল। মিনিট 5 ধরে থেকে ছোটটা উঠে ধুলা বালি ঝেড়ে বলছে, হুজুর দেখলেন তো পারবো বলেছি তো বাড়ি ফেললাম। এবার বলেন আপনি নিয়ে যাবেন কিনা? আল্লাহর নবী মুচকি হেসে, মৃদু হেসে, তাবাসসুম হেসে বলতেছে, যা তোদের দুজনাকে অর্ডার দিলাম লাইনে ঢুকে যাও। তবে একটা কথা শুনে যা, শোন কি হলো, তোদের 2 ভাইয়ের শহীদ জঙ্গে বদরের মাঠে হয়ে যাবে, তোরা জীবনে আর বাড়ি ঘুরে আসতে পারবি না। ছেলে দুটো বলছে আলহামদুলিল্লাহ, জোরে বলে। রোজার মাসের 12 তারিখে লাইন কোচ করা হলো, আস্তে আস্তে ইসলাম প্রচার করে যায়, প্রচার করে যায়। 16 তারিখে রাতের বেলা তো সন্ধ্যে বেলায় জঙ্গে বদরের মাঠ পৌঁছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গে বদরের মাঠে একদিকে রাসূলুল্লাহর শিবির স্থাপন হলো, অন্যদিকে কাফেরেরা শিবির স্থাপন করেছে। সুবহানাল্লাহ, সারা রাত কেটে গেল। তারা কেউ কেউ খেজুর নিয়ে গেছে, কেউ পানি একটু একটু করে খেয়ে রাতের বেলাতে তারা রোজা ধরে নিয়েছে। আমার মায়ার নবী এবং সঙ্গে যারা সাথী সব রোজা। সকাল হলো, সকাল বেলাতে সূর্য উদিত হওয়ার পরে নবী পাক সমস্ত সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ এই যুদ্ধের ময়দানে অন্তত হারিয়ে দিও না, আল্লাহ আল্লাহ
যদি এখানে হেরে যাই, মানুষ সবাই বলবে যে নবী কিছু জানে না, আর মুসলমান হয়তো হইতে চাইবে না। আল্লাহ এই যুদ্ধের মাঠে আমাকে জিতিয়ে দিও। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আমার দাদারা, আমার ভাইরা, আমার দিদিরা, সকাল বেলাতে ওই দলের ভিতর থেকে 3 জনা বেরিয়ে আসলো। কজনা বললাম? 3 জন। একটার নাম উতবা, আর উতবার আপন বেটা ওয়ালিদ, আর একটা কাফেরের নাম হলো সাইবা। মনে থাকে জানেন? 3 জনা বদরের মাঠে এসে নবীকে খুব গালিগালাজ দিচ্ছে। আজ তোমার খাইরিয়াত নাই, শেষ না করে বাড়ি যাব না। শেষ হয়েছে। রসুল একটা কথা বলেছেন, ও সাহাবারা, যতক্ষণ আমি অর্ডার না দেব কেউ আগে বাড়বে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু ওরা যে 3 জনা গালিগালাজ দিচ্ছে না, পাশে একজন নবীর সাহাবী বসে আছেন, নাম হলো আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুজাইফা বলছে, হুজুর আমাকে একবার অর্ডার দেন না, ওকে বুঝিয়ে দিয়ে আসি। নবীকে কেন বারবার গালি দিচ্ছে? বলে বসে যাও, যতক্ষণ অর্ডার না দিব কেউ আগে যাবে না। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ অর্ডার দিচ্ছে কাকে কাকে দেখেন। তবে একটা জিনিস দেখা গেল, ওই দেখো পশ্চিম দিক থেকে একটা ঘোড়ায় চড়ে একটা সওয়ার আসতেছে। এত জোরে ঘোড়া চলতেছে, ঘোড়া থেকে পড়ে গেলে বুক ফেটে মারা যাবে, আর বাঁচবে না। একবারে তেজি রফতার অশ্ব আরোহণকারী এসে নবীর সামনে লাগাম খেচে দাঁড়িয়ে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। নবী আমার বলে, তুমি কে? ইনি বললেন, হুজুর আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। খবর কি? জিবরিল বলে, হুজুর একটু দাঁড়ান, মিনিট 10 দাঁড়িয়ে যান। কেন? বলে খোঁজ খবরটা আমি আগেই দিতে আসলাম, আমার পেছে এখনো 3000 ফেরেশতা আসছে। 3000 ফেরেশতা আসতেছে আপনার দিক থেকে মারহাবা বলার জন্য। নবী আমার বুঝে গেলেন, আল্লাহর কসম আমার জিত হইয়াই গেল। যে দলে রহমতি ফেরেশতারা ঢুকে যায়, আল্লাহ ওই দলটাকে আর হারাবে না। বন্ধুরে, ওই আমার মা বোনেরা, যেখান থেকে যে যে শুনছো কান দিয়া শোনো। 10 মিনিট পরে নবী আমার বলে, কই রে নব ছেলেরা কই? এবার তালুয়া ধরে বলছে, আনা হাজিরুন। মাউজ বলল, হুজুর এই তো আমি। তোমাকে যেতে হবে এবার যুদ্ধে। মানে ইতিহাস যেন থাকে, সর্বপ্রথম বাচ্চা ছেলে দিয়ে যুদ্ধ করেছে। ঠিক আছে হুজুর যাবো। একাই নয়, দাঁড়াও দাঁড়াও, আরো 2 জন যাবে। হযরতে আবু উবাইদা কোথায়? আনা হাজিরুন। এই তো হুজুর, তুমি যাবা। হযরতে আউফ, 3 জন হলো, যাও তোমরা 3 জনের মোকাবেলা করো। এরা হাতে তলোয়ার নিয়ে যেতে শুরু করেছে। মাঝামাঝি যেমনি যাওয়া, ওই যে উতবার বেটা ওয়ালিদ, ও কিন্তু দেশ বিদেশ পালওয়ানি করতে যায়। ওর কিন্তু প্রেস্টিজে বেড়ে গেছে। হ্যাঁ রে, 9 বছরের ছেলের সাথে যদি যুদ্ধ করি, আমারই তো একটা মান সম্মানের ক্ষতি হবে। কি জ্বালাই ফেলাম দেখো দিনে। ওই এইটুকু রাখালের সাথে কে যুদ্ধ করবে রে? হযরত আলী বলছে, তুই লড়লি না, জানলি না, শুনলি না, রাখাল বললি। ওই তোরা ঘুরে এসে নবীকে বলছে, হুজুর এবার আমাকে অর্ডার দিতে হবে। বলে, অর্ডার আমি দিতে পারি, কিন্তু 3 জন যেতে হবে। বলে ঠিক আছে, যাকে পাঠাবেন পাঠান, কিন্তু ওর আমি এই রাখাল বলা না ঘুচি, আমি আমারও দম নাই। ঠিক আছে, আলী মুর্তজা 1 নম্বর হল। আর নবী বলেন, আমার চাচা আমির হামজা। বলে এই তো, বলে তুমি যাবে। আর হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী রেডি হয়ে গেল। আলী মুর্তজা নবীকে সালাম দিয়ে রণক্ষেত্রের দিকে অগ্রসর হলেন। হযরতে আমির হামজা আল্লাহর নবীকে সালাম দিয়ে যুদ্ধের দিকে রওনা হলেন। হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ইসলামী ঝান্ডা, এক হাতে উলঙ্গ তলোয়ার, নবীর কদমে সালাম দিয়ে একটা ওয়াদা করলেন, হুজুর যতক্ষণ আমার ভেতরে জান থাকবে ততক্ষণ আমি ইসলামী ঝান্ডা মাটিতে পড়তে দেব না। আলী মুর্তজাকে পালওয়ানের কাছে দাঁড়িয়েছে। একটার বেশি তো 2টা লাগে, ওকে জাহান্নাম পাঠিয়ে দিয়েছে।
মাটিতে পড়ে গেছে। কত বড় পালমান বুঝাই গেল। ওর বাপকে আমিরে হামজা মেরে দিয়েছে, আর হযরতে ওবাইদার যুদ্ধ চালাতে খুব কষ্ট হচ্ছে। কেন জানেন? নবীর সাহাবী বলছে আমার তিন দিকে খেয়াল রাখতে হচ্ছে, নিজের দিকে ঝান্ডা জানে না পড়ে যায়, সামনে দুশমন, বুঝেছেন? কিন্তু এক আচানক মারবে তোমার ওই সাইবা কিন্তু নবীর সাহাবী ওবাইদার এই বাঁ হাতের কোপচাতে জোরে করে মেরে দিয়েছে, যে হাতে ইসলামী ঝান্ডা ধরা ছিল। হাতটা পড়ে গেছে মাটিতে, ঝান্ডা কিন্তু এখনো পড়েনি। কাপ করে ডাইন হাত দিয়ে ধরে ফেলেছে। ওবাইদা বলছে আমি দাঁড়িয়ে নিজেকে সামলাতেই পারিনি, আমার ডাইন হাতের কোপচাতে মেরে দিল, ডান হাত আমার কেটে পড়ে গেল। আবু ওবাইদা বলতেছেন আমি নার্ভাস হয়ে গেলাম, নবী গো আমার ভেতরে এখনো জান আছে, প্রাণ আছে, কিন্তু ওয়াদা করেছিলাম প্রাণ থাকা পর্যন্ত আমি যেন ইসলামী ঝান্ডা মাটিতে না ফেলি। দাঁত দিয়ে ধরিছে, পড়ে যায়নি, ঘিরে যায়নি, দাঁত দিয়ে ধরেছে। আপনি হলে একেবারে বেকার হয়ে যেতেন, মৌলানা গোলাম মুরসালিন হলে হয়রান হয়ে যেত। এ তো নবীর সাহাবা। হযরত ওবাইদা বলে আমি নার্ভাস হই নাই, দাঁত দিয়ে ধরে ইসলামী ঝান্ডাকে উপরে করে রেখে দিয়েছি। আলে দৌড় দিয়া ঝাপটা গিয়া ওই আপনার সাইবাকে জবাই করে ওবাইদাকে তুলে নিয়ে নবীর কদমে ফেলাইলেন। এবার যে যারে পারে তারে মারে। আবু সুফিয়ান বলল এমনি করে যদি লড়াই করে আলীর কাছে 1400 মানুষ কিছুই নাই, টালমাটাল হয়ে গেল। যে যারে পারে তারেই মারে। দুটা ছেলে হারিয়ে গেছে। কোন দুটো? ওই যে বাচ্চা দুটো, সবাই বড় বড় মানুষ, আর এরা ছোট ছেলে। সাহাবীর গপ করে হাতটা ধরে বলছে চাচা ওই দলের ভিতরে আবু জেহেল কার নাম একটু দেখিয়ে দেন তো। বলে কেন? বলে শুনেছি নবী যে রাস্তায় হাঁটতো ছুঁচ পুঁতে রাখতো, কাঁটা ভীতি রাখতো, নবীর রাস্তাকে খোদ খুঁড়ে রাখতো। তো এসেছি যখন দুই ভাইয়ে ওই আবু জেহেলকে মারবো তারপরে খাবো। সাহাবী বলছে তোদের সাহস তো মন্দ লয়, এই লড়াইটা আবু জেহেলই লড়াচ্ছে, সবারই নেতা প্রনেতা, আগে পেছে 10-12টা গাইড লেগে আছে, ওকে মারতে পারবি? বলে পারি নাহি, না পারে দেখিয়ে দেন তো। বাচ্চা ছেলে এখন কি করে দেখাবে? আর আবু জেহেল সব পেছে, দেখা মিলল, ছোটটাকে চাড়লো, ওর নাম আবু জেহেল, নিচে নাম, আরেকটাকে চাড়, ওর নাম আবু জেহেল। দুই ভাই বলল চাচা এবার আপনার কাজ আপনি করেন আর আমাদের কাজ আমরা করি। বড় ছেলেটা বলছে আরে আবু জেহেল অত পেছে কেন? ছোটটা বলছে নেতা লোকের কাজই এরকমই হয়, আগে সবকে লেলিয়ে দেও, পেছে বেশি থাকে। বড় হয়ে বলছে কাজ ভালো হবে না। কেন? অত তো যাবো কি করে, যেতে যেতে তো মেরে দিবে, মনের আশা পুরা হবে না। ছোটটা বলল ঘাবড়ে যেও না ভাই, ওদের ভিতরেও আমরাই ছোট, আমাদের ভিতরেও আমরাই ছোট। এটা বন্দুক বোমের ঝামেলা লয়, এটা ঢাল তালোয়ারের ঝামেলা। তাকাও হাসিয়ার লাঠি কায়দার ঝামেলা, যে ঝামেলায় হাসিয়ার লাঠি লিয়ে মারামারি হয়, মুখ চিনে মারতে হয়, আর মুখ চিনে না মারলে নিজের মানুষ ক্ষতি হয়। তাহলে ওপরে তাকাবার দরকার আছে, ওরা ওপরে ওপরে তাকাতাকি করুকা, চলো নিচে নিচে আমরা হাঁটতে লাগি, বুঝেছেন? চলো নিচে নিচে হাঁটতে লাগে। ঠিকই বলেছিস ভাই। হাঁটতে 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 একবার আবু জেহেলের পেছে দাঁড়িয়ে গেছে। 10 থেকে 12 জন যোগাচ্ছে, নিগরানি দিচ্ছে আবু জেহেলের। দুই ভাই দেখলো, বড়টা একবার মাথার দিকে তাকায় আবু জেহেলের, আবার পায়ের দিকে তাকায়, আবার মাথার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, ইশারা দিয়ে ছোটটাকে বলছে কাম হইল না। বলে কেন কি হলো? বলে একটা তালোয়ার যদি টাইনে মারতে পারতাম আবু জেহেলের গর্দানে, তাহলে মরতো। তোর গর্দন পর্যন্ত তো হাতেই পাবো না, হাতে মেরে দিলে হাত কাটে যাবে, মরবে না, পিঠে লেগে গেলে পিঠ কাটে যাবে, মরবে না। একটা তলোয়ার যদি আমার গর্দনে মারতে পারতাম না, তাহলে কে মরতো, কিন্তু গর্দনে হাতে পাবো না। ছোটটা বলছে সাবধান,
ইশারা দিয়ে কথা হচ্ছে, কে বলল গর্দন হাতে পাবো না, তুমি দাঁড়াও ডানে আর আমি দাঁড়াই বামে, একসাথে তালোয়ার মারবো আবু জেহেলের ট্যাঙ্গে। ট্যাং কেটে যখন থপ করে মাটিতে পড়ে যাবে, তখন গর্দন হাতে পাবো না। ছোট রে আল্লাহ তোরে এত বুদ্ধি দিয়েছে, একসাথে দুই ভাই তালোয়ার মারলো আবু জেহেলের টাঙ্গে, ধাপ করে পড়ে গেছে আবু জেহেল, দুই ভাইয়ের তালোয়ার নবীর দুশমনের গর্দানে পড়ে গেল, লাশ লটপট করতে লাগলো। দুই ছেলে আপনার এখান থেকে ফারার হয়ে গেলে, চলে যায়। দুটা ছেলে বলছে অতক্ষণ কাউরে মারবো না যতক্ষণ নবীজির সাথে আর দেখা না হয়। ওই বাবা 10-12 টা গাইডে উপরে তাকিয়ে বসে আছে, তো একটা গাইডের পায়ের সাথে আর আবু জেহেলের পায়ের সাথে ধপ করে বাড়ি লেগে গেছে। নিচে তাকিয়ে দেখছে, ওরে তো ভাই কাজ করলো কে, জুগাতে দিকে কাজ ফতে করে ফেলিছে, মাঝখানে ঢুকে গেটা, এই কাকে জুগাতে এসেছিস? বলে কেন আবু জেহেলকে? কই তোর আবু জেহেল? এ জি। বলে জি লাই নিচে এ জি, ওই দলে ওর বেটা আকরামাও আছে। আবু জেহেলের আপন বেটা আকরামার চোখ দুটা লাল হয়ে গেল, কে মারলো? আশেপাশে কেউ নাই, কোনো মুসলমান নাই, তাহলে ওই বাচ্চা দুটাকেই মেরে গেল নাকি? দৌড়াতে লাগলো, বাচ্চা দুটাকে মারতেই হবে। আকরামা বলল দৌড়ে লাভ নাই, শোনো একটা তীর এখান থেকে চালিয়ে দাও, দুটার ভিতরে যদি একটাকেও লাগে তাহলে দুটারই নাগাল পাওয়া যাবে। তীর চালিয়ে দাও বলো, যেমনি তীর চালিয়ে দেওয়া, ছোট্ট ছেলেটার পিঠে গাদাম করে লেগে পেট দিয়ে বাহির হয়ে চলে গেল, দুটা রক্তের মুখ জারি হলো। মাউজ বলছে, ভাই আমাকে কেটা যেন তীর মেরে দিয়েছে রে ভাই, কলেজা চলে গেল। ভাই বসে গেলেন কাতলা মাছের মতো। তোর ভাই বড়টা বলল, আই ভাই আমার ঘাড়ে চড়েলে, চল আমি তোরে নিয়ে যাই আমার নবীজির কাছে। বলল, ভাই আমার যাওয়া হবে না, আকাশের দিকে তাকাও, আল্লাহর ফেরেশতারা হাতে গেলার কাউসারের পানি লিয়া আমাকে বারবার করে ডাকছে। শোনো, যাও তুমি নবীর কাছে পালিয়ে যাও, আমার সালামটা নবীকে দিয়ে দেবা। ছোট্ট ছেলেটা পড়ে আছে চিত হইয়া। এবারে বাবা বড়টা যেতে পারে না, ছোট ভাইকে রেখে দিয়া কেমন করে বড়টা যাই? আমরা যেমন রুকু করি, রুকু করার মতো হাঁটুতে হাত দিয়া এবারে বড়টা আপনার ছোট ভাইকে দিলাসা দিচ্ছে, সাহস দিচ্ছে। 10 টাকা ইট পিছে এসে দাঁড়িয়ে গেল। বাবালিদা কাবিরুন একটা লম্বা বললম বড় ভাইয়ের পিঠে এত জোরে মারল, আপনার পিঠ দিয়া ঢুকে পেট দিয়া বার হইয়া আবার ছোট ভাইয়ের বুকেও এই বল্লম ঢুকে গেল। এক জায়গায় দুই ভাই জোড়া হয়ে গেল। আমার ভোল্লার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার দাদারা, আমার দিদিরা, এই জঙ্গে বদরের মাঠে দুই ছেলে বল্লমে গাথা পড়ে থাকলো। আবার যদি সামনে বছর আসি, আল্লাহ যদি লিয়ে আসাই তো হবে দেখা। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যতজনকে এখানে বসিয়ে রেখেছে নবীর প্রেম, নবীর মোহব্বত, নবীর ভালোবাসা, নবীর মৌলুদ শরীফকে যারা কায়েম করেছে, আল্লাহ তুমি তাদেরকে মুমিন হিসাবে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহা সংকটে আল্লাহর নিকটে রহমতি চাঁদোয়ার তলে আমার সকল সুন্নি ভাইয়েরা যেন জায়গা পায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।